প্রবাসী জীবন সুখের নয়, মাঝে মাটির কবর। স্বার্থ ছাড়া কেউ কোনোদিন লয় না একবার খবর। প্রবাসী জীবন সুখের নয়, মাঝে মাটির কবর। স্বার্থ ছাড়া কেউ কোনোদিন লয় না একবার খবর। প্রবাসী জীবন সুখের নয়, মাঝে মাটির কবর। স্বার্থ ছাড়া কেউ কোনোদিন লয় না একবার খবর। কয়লা দিয়া যেমনে পোড়াই ইট, রোদের তাপে তেমনি মাগো পোড়ে আমার পিঠ। ও ইটের ভাটাই কয়লা দিয়া যেমনে পোড়াই ইট, রোদের তাপে তেমনি মাগো পোড়ে আমার পিঠ। জীবন যেন হইয়া গেল মরুর বালুর চর। স্বার্থ ছাড়া কেউ কোনোদিন লয় না একবার খবর মাগো। স্বার্থ ছাড়া কেউ কোনোদিন লয় না একবার খবর। আসলে মানুষের সবচাইতে দুঃখের সময়, দুঃখের লগ্ন প্রত্যেকটা প্রবাসী ভাইদের জীবন। এখানে শুধু পরিশ্রম করা হয়, অনেক কষ্টের কাজ করা হয়, এইটুকু দিয়ে শুধু সীমাবদ্ধতা নয়। আত্মীয় স্বজন, পুত্র পরিজনদেরকে রেখে দূরে থাকা বছরের পরে বছর। অনেকে মা বাবাকে ছেড়ে যান, ছেলে সন্তান স্ত্রী, মন চাইলেও তাদেরকে দেখার সৌভাগ্য হয় না। অনেক প্রবাসী ভাইরাই আছে পুত্র পরিজন, বাবা মা স্ত্রী, খুব ঘনিষ্ঠ আপনজন পৃথিবী ছেড়ে চলে গেল, একটা নজর মুখটা দেখার সৌভাগ্য হয় না অনেকের। মাসের শেষে যখন কাজের বেতন পাওয়া হয়, খুব করে ইচ্ছা করে এই টাকাগুলো নিয়ে যদি আমি দেশে যেতে পারতাম। আসলে ইচ্ছা করলেও আর কোনো কিছুই করার থাকে না। তাই এখানে বলা হয়েছে, মাসের শেষে মাগো যখন কাজের মাইনে পাই, ইচ্ছে করে মাগো ছুটে তোমার কাছে যায়। আইরে মাসের শেষে যখন কাজের মাইনে পাই,
ইচ্ছে করে ছুটে মাগো তোমার কাছে যায়। তুমি ছাড়া মাগো যেন সবাই স্বার্থপর, স্বার্থ ছাড়া মাগো, স্বার্থ ছাড়া কেউ কোনোদিন লয় না একবার খবর মাগো, স্বার্থ ছাড়া কেউ কোনোদিন লয় না একবার খবর। কাউরে কই না দুঃখের কথা ফেটে যায় অন্তর, স্বার্থ ছাড়া মাগো, স্বার্থ ছাড়া মাগো লয় না একবার খবর মাগো, স্বার্থ ছাড়া কেউ কোনোদিন লয় না একবার খবর। প্রবাস জীবন সুখের নয় মা যেন মাটির কবর, স্বার্থ ছাড়া কেউ কোনোদিন লয় না একবার খবর। প্রবাস জীবন সুখের নয় মা যেন মাটির কবর, স্বার্থ ছাড়া কেউ কোনোদিন লয় না একবার খবর মাগো, স্বার্থ ছাড়া কেউ কোনোদিন লয় না একবার খবর মাগো, স্বার্থ ছাড়া কেউ কোনোদিন লয় না একবার খবর মাগো, স্বার্থ ছাড়া কেউ কোনোদিন লয় না একবার খবর।